আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের সকাল, চারিদিকে আনন্দের ছোঁয়া, খুশির সুবাসে ভরে আছে পুরো বাড়ি। নতুন মা হওয়া সেই সদ্য নারী নরম ক্লান্ত কিন্তু হৃদয় ভরা ভালোবাসা নিয়ে তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটার বয়স তখন মাত্র 6 দিন। শাশুড়ি এসে মৃদু কণ্ঠে বললেন, মা, একটা মুরগি জবাই করে দাও, রান্না করতে হবে। মেয়েটি বিনা দ্বিধায় কাজটি করে দিল। রান্নাও হলো, সবাই খেলো। আর ঈদ বলে তো কথা, চারিদিকে আনন্দের জোয়ার বলে বয়ে গেল। ভাই বোনেরা মিলে আনন্দ উৎসব সবই পালন করছিল। হঠাৎ করে তাদের মনে নেই কোনো কিছুই। খাওয়ার পর মুরগির হাড়গুলো অসতর্কভাবে রাখা হয়েছিল সে অবুঝ নবজাতক শিশুটির পাশে। সবাই যখন বিশ্রাম নিচ্ছিল, তখন সেই শান্ত মহিলাটি, সদ্য মা হওয়া সেই মহিলাটি উঠোন ঝাড়ু দিচ্ছিল। তারপর হঠাৎ ধাম একটা বিকট শব্দ হলো। অদ্ভুত শব্দে ঘরটা যেন ভেঙে চুরে কেউ ফেলছে এমন শব্দ। তার বুক কেঁপে উঠল, দৌড়ে গেল ঘরের ভেতর, চারপাশে তাকালো, কিছুই নেই, সব স্বাভাবিক। কিন্তু এরপর থেকে অদ্ভুত কিছু শুরু হলো। তার ছোট্ট শিশুটি হঠাৎ করে অস্বাভাবিকভাবে কান্না শুরু করে দিল। সেই কান্নাই যেন ছিল ভয়ের এক অজানা ছায়া। এমন ভয়ানক ছায়া মা যেন কখনোই টের পাননি। তারপর সে ছুটে সেই ছোট্ট বাচ্চাটিকে 2 হাত ভরে বুকে নিয়ে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আঙ্গুলে আঙ্গুল রেখে শান্ত করলো। তারপর বাচ্চাটির পেটে ভীষণ ক্ষুধা ছিল। তখন বাচ্চাটির বাবা বলল যে তাকে দুধ দাও, সে তো ভীষণ চিৎকার করছে, তাকে খাবার দাও। তারপর মহিলাটি কি করলো, বাচ্চা শিশুটিকে যেই না হাত ধরেছে সেই না হঠাৎ অদ্ভুত কাণ্ড করে ফেললো। বাচ্চাটি বিকটভাবে সাউন্ড করে হাসতে লাগলো আর দাঁড়িয়ে গেল। মাত্র 6 দিনের নবজাতক কি করে সে দাঁড়ালো, কি করে? তার উপর ঘুমড়াচ্ছে। ঠিক তখনই যা ঘটলো তা কল্পনার বাইরে। বাচ্চাটির মা দাঁড়িয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখনই দেখলো তার মাত্র 6 দিনের শিশু দাঁড়িয়ে গেল, তখনই সে হঠাৎ ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল। মাত্র পরের দিন, মাত্র 7 দিনের সেই নবজাতক হঠাৎ করে যেন শক্তি পেল অজানা কোথা থেকে। সে দাঁড়িয়ে ঘুমরাতে লাগলো, আর তার মুখ থেকে বের হলো এক ভয়ঙ্কর গর্জন, যেন মানুষের নয়, অন্য কিছুর আওয়াজ। মায়ের বুক কেঁপে উঠল, চোখে অন্ধকার নেমে এলো, কিন্তু তবুও তিনি তার সন্তানকে বুকে ঝরিয়ে ধরে শুধু বললেন, আল্লাহ, তুমি আমার সন্তানদের হেফাজত করো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখে ছিল ধৈর্যের আলো। সেই ভয়ঙ্কর ঘটনার পর আর বেশিক্ষণ টিকতে পারল না শিশুটি। 7 দিনের মাথায় সে পৃথিবী ছেড়ে চলে গেল পরপারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সব হারিয়েও সেই মা ভেঙে পড়েননি। তিনি চিৎকার করেননি, অভিযোগ করেননি, বরং নিঃশব্দে বলেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। তিনি জানতেন এই পৃথিবী ক্ষণস্থায়ী, আর প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর এক গভীর হিকমত রয়েছে। তিনি তার বুকের ভেতরের জ্বালা নিয়ে, চোখের পানি লুকিয়ে ধৈর্যের সঙ্গে নিজেকে সামনে নিলেন। নিজেকে সামলানো সেই মুহূর্তে এক ধৈর্যশীল মাতৃত্বের পরিচয় দিলেন, কারণ তিনি ছিলেন বিশ্বাসী। আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথেই আছেন। এই গল্প শুধু ভয়ের নয়, এটি একজন মায়ের অসীম ধৈর্যের গল্প, যেখানে কষ্ট আছে, আছে রহস্য, কিন্তু তার চেয়ে বড় হলো ধৈর্য, সবর। ইসলাম আমাদের শেখায় সবচেয়ে বড় বিপদেও ধৈর্য ধরলে আল্লাহ তার প্রতিদান নিজ হাতে দেন। আল্লাহ তার প্রতিদান নিজ হাতে দেন।
আমাদের ধৈর্যের জন্য আমাদের রবের কাছে আমাদের জন্য রয়েছে এক অকল্পনীয় বিশাল পুরস্কার, যা আমরা কখনো নিজ চোখে দেখিনি, কখনো কল্পনা করিনি, কখনো নিজ কানে শুনিনি। সে গল্প ইনশাআল্লাহ তাআলা একদিন ঠিকই আমাদের গল্পের চেয়ে অনেক বিশাল সুন্দর ধৈর্যের পুরস্কার ক্ষমতাশালী আল্লাহ আমাদেরকে দেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।